আজকের উৎসবকে সফল করতে দিয়ে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা সহ যেসব সন্ত্রাস কাজ করেছে প্রত্যেকে আমি মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো। এই সিলেটের মাটিতে ধর্মীয় সম্প্রীতি অটুট আছে, ধর্মীয় উৎসব অটুট আছে, ভবিষ্যতেও অটুট থাকবে। সেই প্রত্যাশাকে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গ, সবাইকে দশমীর শুভেচ্ছা। অনেকে ভিড় করছে এবং মঞ্চের সামনে অনেকে অযথা দাঁড়িয়ে আছে। আমরা মঞ্চের সামনেটুকু পরিষ্কার করে দেওয়ার জন্য অনুরোধ করছি, সবাই অনুরোধ করছি মঞ্চের সামনেটুকু পরিষ্কার করে দেওয়ার জন্য। আমরা ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি, ভারপ্রাপ্ত সভাপতি জননেতা শফিকুর রহমান চৌধুরী। আমরা বাংলাদেশ প্রজাতন্ত্র পরিষদ সিলেটের পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা, নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে ওনাকে এ পর্যায়ে উনি দশমীর শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। প্রতিভা নিরঞ্জন করছেন সনাতন যুব ফোরামের নেতৃবৃন্দ। আমরা বাংলাদেশ প্রজাতন্ত্র পরিষদ সিলেটের পক্ষ থেকে সনাতন যুব ফোরাম সিলেটের নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছা, নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিভা নিরঞ্জন করছেন সনাতন যুব ফোরাম সিলেটের নেতৃবৃন্দ। প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত পূজারীবৃন্দ, সম্মানিত ভক্তবৃন্দ, সম্মানিত সিলেটের সম্মানিত জনগণ, নাগরিকবৃন্দ, প্রতি বৎসরের ন্যায় এবারও সনাতন ধর্মীয় অবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ, এই বাংলাদেশের সকল ধর্ম বর্ণের মানুষ নিজ নিজ ধর্ম পালন করবে, সেটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়িত করার লক্ষ্যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়।
স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু দেশে প্রত্যাবর্তন করার পরে বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধানের মধ্যে জাতীয় মূল 4টি স্তম্ভ ছিল: গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ। সেই নিরিখে বাংলাদেশ পরিচালিত হচ্ছিল। কিন্তু 1975 সনের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করার পর যারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল, সেই জিনিসটা বিনষ্ট করেছিল। 1993 সালে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর এই দেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। আজকে আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা প্রতিষ্ঠিত হচ্ছে। আজকে বাংলাদেশ ভিক্ষুকের দেশ নয়, বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সকল ধর্ম বর্ণের মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালন করতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করা হচ্ছে। সেই দিকে লক্ষ্য রেখে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তাই আমি মনে করি গত পরশুদিন কুমিল্লাতে যে বিচ্ছিন্ন ঘটনা যারা ঘটিয়েছে, যারা এই ধর্মীয় উৎসবকে বিনষ্ট করার চেষ্টা করেছে, যারা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশকে বিনষ্ট করার সাম্প্রদায়িক চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এবং আমরা যারা আছি, সাম্প্রদায়িক সম্প্রীতিতে যারা বিশ্বাস করি, সহধর্মিতায় সহমর্মিতায় যারা বিশ্বাস করি, তারা আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তাই এবার যারা বিচ্ছিন্ন ঘটনার সাথে জড়িত, যারা ঘটনা ঘটাতে বিচ্ছিন্ন ঘটনার সাথে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি বিশ্বাস করি বিচ্ছিন্নতাবাদী যারা ষড়যন্ত্রকারী, কিছু সংখ্যক ষড়যন্ত্রকারী বাংলাদেশের এই অভূতপূর্ব অর্জনকে কিছু সংখ্যক লোক মেনে নিতে পারছে না। আজকে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, এই বাংলাদেশের সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করতেছে। আমি আমার প্রাণপ্রিয় নেত্রী, বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে স্লোগান দেন, ধর্ম যার যার উৎসব সবার, সেই নিরিখে আমরা মহা উৎসব শারদীয় দুর্গা উৎসব পালিত হচ্ছে বাংলাদেশে। এবার যারা কুমিল্লাতে ঘটনা ঘটেছে এবং কুমিল্লার ঘটনাকে উপলক্ষ করে জকিগঞ্জের কালীগঞ্জ বাজারে ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছিল, আকালিতে ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছিল। এবার যারা এই ঘটনার সাথে জড়িত, আমি প্রশাসনকে বলবো অনতি বিলম্বে সেই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং বিচারের কাঠ করে দাঁড় করানোর জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি আর সবাইকে শারদীয় দুর্গা উৎসবের শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি এবং মুজিবের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফিজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ জানাচ্ছি। শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বক্তব্য রাখছেন জনাব আরিফুল হক চৌধুরী, মাননীয় মেয়র সিলেট সিটি কর্পোরেশন। আজ
মধ্য দিয়ে বাঙালি সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সমাপ্তির দিকে যাচ্ছে। আমি এই অসাম্প্রদায়িক নগরী সিলেট আধ্যাত্মিক রাজধানী বলে খ্যাত হয়েছিলেন। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সম্মিলিতভাবে এই নগরীতে যুগ যুগ ধরে যে অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলছে, সেই নগরীতে গত 3 দিন যাবৎ আমরা বিভিন্ন পূজা মণ্ডপে গিয়েছি। অত্যন্ত সুন্দর সুস্থভাবে ধর্মীয় উৎসব পালিত হয়েছে। আজ বেলা 2টায় আখালী এলাকায় একটি দুর্ঘটনা ঘটেছে। আমরা তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি এই শান্ত নগরীকে এই ধরনের অশান্ত সৃষ্টি করা যারা পায়তারা করছে, তারা আপনার আমার সকলের জন্য তারা শত্রু। আমি মনে করি তাদেরকে যেই করুক তাকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আমাদের এই মহানগরে সব সময় ধর্মীয় সম্প্রীতির নগরীতে উঠব। আগামী দিনেও আমরা এই নগরীকে আরো সাম্প্রদায়িক আমরা ধর্মীয় সম্প্রীতি রাজনৈতিক সম্প্রীতির এই নগরীকে সামনের দিকে আমরা মডেল হিসাবে দেখতে চাই। বাংলাদেশের যে কোনো অঞ্চলের চাইতে সিলেট এক এবং অভিন্ন। আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই এখানে ধর্মীয় স্লোগান হবে না। আজকে আমরা ধর্মীয় উৎসবে সবাই প্রার্থনা করবেন মহান সৃষ্টিকর্তার কাছে যে মহান সৃষ্টিকর্তা যেন আমাদের এই নগরীকে শান্তির নগরীতে পরিণত করেন। আমরা যেন সকল মহামারী থেকে আমাদেরকে রক্ষা করেন। আমরা যেন বিশ্বে একটি মডেল হিসাবে দেখতে যাই। আমরা আমাদের এই নগরী শান্তির নগরী, এটাই হোক আজকে আমাদের সকলের প্রতিজ্ঞা। এই বলে আমি আবারও সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ঘাটির মধ্যে আমরা লক্ষ্য করছি অনেকেই অযথা ভিড় করছেন। ঘাটের মধ্যে ঘাটটাকে পরিষ্কার করার জন্য স্বেচ্ছাসেবকদেরকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। যারা ঘাটের মধ্যে অযথা ভিড় করছেন তাদেরকে সহায় দেওয়ার জন্য অনুরোধ করছি। এরপর প্রথমেই আমি বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গা উৎসবে আগত সকল পুণ্যার্থীদেরকে ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা। আজকে আমি বক্তব্য রাখবো না, এখনই মাগরিবের আজান হয়ে যাবে। আমি শুধু এইটুকুই বলবো, আমাদের এই সিলেট ধর্মীয় সম্প্রীতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত হলো এই সিলেট। এই সিলেটকে বলা হয় ধর্মীয় সম্প্রীতির তীর্থস্থান। আমরা লক্ষ্য করি যখন মসজিদ থেকে আজানের ধ্বনি শোনা যায়, তখন মন্দিরের ডাক ঢোলের বাজনা আপনা আপনি বন্ধ হয়ে যায়। এই কথাটি কেউ কাউকে বলতে হয় না। এটাই হচ্ছে আমাদের সিলেটের সৌন্দর্য, আমাদের গর্ব, আমাদের ঐতিহ্য। সুতরাং আজকের দিনে আমি আহ্বান করব, আসুন আমাদের এই যে ঐতিহ্য, এই যে ধর্মীয় সহ অবস্থান, আমাদের যে পূর্বশরীরা রক্ষা করে গেছেন, তারা যে সদৃঢ় বন্ধন দিয়ে গেছেন, সেই বন্ধনকে আমরা আগামী দিনে আরো বেশি করে দৃঢ় করব। আজকের এই শারদীয় দুর্গা পূজায় এটিকে আমাদের সকলের প্রত্যাশা। আপনাদের সকলকে আবারও আমি শারদীয় শুভেচ্ছা জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। সকলেই ভালো থাকুন। জয় বাংলা।
সামনে 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 ওই যে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পারা আজান হয়েছে। আজান হওয়ার জন্য অলরেডি তারা অনুষ্ঠানটা বন্ধ করা হয়ে গেছে। মাগরিবের আজান হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পারো সনাতন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকে শেষ দিন পূজার ধর্মীয় উৎসব। আজকে শেষ দিনের আজকে সমাপ্তিটা আপনারা দেখতে পাচ্ছেন। তারা সুরমা নদীর পাড়ে আইসা সুরমা নদীতে সমাপ্ত ঘোষণা করতেছে। সিলেট থেকে সিলেট ব্রিজে নিচ্ছে আপনারা সবসময় প্রতি বছরই এখানে দেখতে পান। আপনারা দেখতে পারতেছেন
Sanida. প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে শেষ দিন। সিলেটের লাইভ পেজ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা ভিডিওটা লাইক ও শেয়ার করবেন। শান্তিপূর্ণভাবে তারা উদযাপনটা সমাপ্তি হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন পূজা সমাপ্তি শান্তিপূর্ণভাবে সমাপ্তি হচ্ছে। আপনার আইনের মাধ্যমে মন্ডলী, আমরা ইতিমধ্যে ঘাটে প্রতিমা নিরঞ্জন করছেন মীরাবাজার সার্বজনীন পূজা কমিটির পূজারীবৃন্দ। তারপর পরে প্রতিমা নিরঞ্জন করবেন আটি বাংলা সার্বজনীন পূজা কমিটির পূজারীবৃন্দ। এই বিজয়ার এই অনুষ্ঠান বিজয়ার অনুষ্ঠানে একটি সার্বজনীন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের মধ্যে এই সম্প্রীতির মেলবন্ধনে অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়। আমরা আনন্দিত আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার সম্মানিত সহসভাপতি, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর, আমাদের সকলের প্রিয়জন শ্রী জগদীশ চন্দ্র দাস, বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা শ্রী বিধান কুমার সাহা, উপস্থিত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য কনক পাল অরূপ, উপস্থিত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক নাইম মাহমুদ, আমাদের আরেক প্রিয় ভাই, যিনি আমাদের মধ্যে সবসময় থাকেন, পূজা উদযাপনের অন্যতম নেতা, মহানগর আওয়ামী লীগের অন্যতম নেতা উপস্থিত আছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আমাদের অন্যতম নেতা লিটন বাগ, এবং আমাদের মধ্যে এইমাত্র এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট সিটি কর্পোরেশনের বারবারের নির্বাচিত কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। আমি আজাদ ভাইকে মঞ্চে আসার
রাখার জন্য বিনীত অনুরোধ জানান। প্রতিমণ্ডলী সিলেটের ঐতিহ্য এই প্রতিমা নিরঞ্জন মঞ্চে আরো আহ্বান করছি। আমি মঞ্চে আরো আহ্বান করছি বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার সম্মানিত সহসভাপতি সাবেক কাউন্সিলর শ্রী জগদীশ চন্দ্র দাস মহোদয়কে মঞ্চে আহ্বান করছি। আপনারা জানেন সিলেটের ঐতিহ্য এই প্রতিমা নিরঞ্জন কার্যক্রম। এই নিরঞ্জন কার্যক্রমে আমরা সকলের সহযোগিতা পাই। সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট সিটি কর্পোরেশন, রেড, ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন, আনসার বিডিপি, গোয়েন্দা পুলিশ সহ আমরা অনেক প্রশাসনের বিভিন্ন সংস্থার সহযোগিতা পাই। আমরা তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। উপস্থিত আছেন দক্ষিণ সুরমা পূজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি মনমোহন দেবনাথ। আমরা তাকে বিজয় শুভেচ্ছা জানাচ্ছি। এরপরে আছেন কালীবাড়ি সার্বজনীন পূজা কমিটির পূজারীবৃন্দ। আপনাদের সবাইকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা মহানগর থানার পক্ষ থেকে বিজয় শুভেচ্ছা জানাচ্ছি। শাপলা সংঘ পরে তারা উপস্থিত আছেন, আপনাদেরকেও বিজয় শুভেচ্ছা। আমরা সর্বাবস্থায় শান্তি শৃঙ্খলা বজায় রাখি। আপনাদেরকে অনুরোধ করবো আগে রাস্তাটা পরিষ্কার রাখবেন যাতে প্রতিমা নিয়ে সহজেই প্রতিমা নিরঞ্জন করা যায়। সেজন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। বিশেষ করে শিশু এবং নারীদের আপনারা কাজে নামতে দিবেন না। আপনাদের প্রতিমা নিরঞ্জনের পরে ট্রাক নিয়ে সোজা কাজীর বাজারের দিকে সবাই চলে যাবে। এ পর্যায়ে আমি মাইকে আহ্বান করছি মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক প্রেসিডেন্ট ধারাবাহিকভাবে প্রতিমা নিরঞ্জন করছেন বিভিন্ন পূজা মণ্ডপের পূজারীবৃন্দ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মিফতাহুল হোসেন লিমন মদনমোহন ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক। উপস্থিত আছেন স্বপন বলন যুবসংঘের সাবেক সাধারণ সম্পাদক। আমরা তাকে বাংলাদেশ নিরঞ্জন পরিষদ সিলেটের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পারতেছেন আজকের শারদীয় দুর্গাপূজার সমাপ্তি করা হচ্ছে সিলেট কিং ব্রিজে সুরমা নদীর তীরে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা উপভোগ করুন, পূজা উপভোগ করুন, লাইক শেয়ার কমেন্ট করেন, সাথে থাকুন সবাই। শারদীয় দুর্গাপূজা উদযাপন খুব শান্তি শৃঙ্খলাভাবে সিলেটে উদযাপন করা হচ্ছে, সমাপ্তি করা হচ্ছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সুরজন দেবনাথ মহানগর ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক। আমরা তাকে শুভ বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। শারদীয় দুর্গা উৎসবের ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমীর পূজা শেষে আজ বিজয়া দশমীর এই দিনে বিভিন্ন পূজা মণ্ডপ থেকে পূজারীবৃন্দ তাদের প্রতিমা নিরঞ্জন করতে সিলেটের ঐতিহ্যবাহী তাদের দিকে এগিয়ে আসছেন। আমরা উপস্থিত সকলকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেটের পক্ষ থেকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট প্রদীপ রায় জনমোদীকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।
বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার সংগ্রামী সহসভাপতি জগদীশ চন্দ্র দাস থেকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সম্মানিত সভাপতি উপস্থিত হয়েছেন আমাদের পূজা উদযাপন সিলেট পূজা উদযাপন এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের নেতৃবৃন্দ সহ
কারেন্ট চলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কারেন্ট চলে গেছে। অন্ধকারের মধ্যে একটা কার্যক্রম চালানো যাচ্ছে। এখানে ফায়ার সার্ভিস আছে, সব কিছুই আছে। আমি অন্য চটপটিরও না আইলাম তো আইয়া এবার আইলাম না তো আমি নতুন যেন করি অন্য আমি আইলাম ওই যে গাড়ি যাবাই আর ওবাই না হ্যালো হ্যালো সম্মানিত সুধীমণ্ডলী, বাংলাদেশ পূজোজন পরিষদ সিলেট জেলা এবং মহানগর শাখার ব্যবস্থাপনায় প্রতি বছরের মতো এবারও খুবই শান্তিপূর্ণভাবে প্রতিমা নিরঞ্জন কার্যক্রম চলছে। আমরা বাংলাদেশ পূজোজন পরিষদ সিলেট জেলা এবং মহানগর শাখার পক্ষ থেকে উপস্থিত পুণ্যার্থীদেরকে শুভেচ্ছা জানাই, নমস্কার জানাই। পরিষদের নেতৃবৃন্দ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে আজকের এই প্রতিমা নিরঞ্জন দেশে যারা হাজার হাজার মানুষ এখানে উপস্থিত রয়েছে সবাইকে সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে, আমার ওয়ার্ড 20 নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সংগ্রামী সালাম এবং হলিউড শিরোমণি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিস সালামের এই পূর্ণভূমি, এই পূর্ণভূমিতে অনেক পীর ফকির দরবেশ সাধকের জন্ম হয়েছে। আর এই পীর ফকির সাধকের জন্মস্থানই হলো গিয়ারি একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক অসাম্প্রদায়িক অঞ্চলের কারণ ছিলেন। কিন্তু আমরা আজকে
1971 সালে যেভাবে আমাদের মা বোনদেরকে নিয়ে থানাদার বাহিনীর কাছে ধরে দিয়েছিল, সেই সমস্ত কুলাঙ্গার বাহিনীরা আজকে আমাদের দুই একটি পূজা মণ্ডপে হামলা করা হয়েছে। এই সিলেটের মানুষ, সিলেটের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানকে মেনে নিতে পারে না, এই সিলেটের সর্বসাধারণ মেনে নিতে পারে না। এই সিলেটের মানুষ, এই সিলেটের অলুকুল শিরোমণি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিস ইসলামের রোজা মুবারকে যে সময় যাই আমরা, তখন সেখানে সে কে হিন্দু কে মুসলমান সেটা কেউ দেখি না, আমরা সবাই সেখানে উপস্থিত থাকি। আমরা চৈতন্য দেবের আখড়ায় যে সময় যাই, সেখানে কে হিন্দু কে মুসলমান কাকে দেখি না, সবসময় আমরা সেই দিকেই যাই। কিন্তু এই কারণভূমিতে কিছু সংখ্যক কুলাঙ্গারা যে আমাদের যে আজকে প্রতিমা নিরঞ্জনের আগে যে হামলা করা হয়েছে, কিছু আহত হয়েছে, সেটা সিলেটের এই মানুষ কখনো মেনে নিতে পারে না। সিলেটের মানুষ মেনে নিতে পারে না, সিলেটের মানুষ নিতে পারবেও না। আমরা স্পষ্ট কথায় বলে দিতে চাই, আমি এখানে আমার বক্তব্য দিয়ে গেছেন আমার মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি সাবেক ছাত্র নেতা প্রদীপ ভট্টাচার্য বক্তব্য দিয়েছেন যে আজকের এই যে ঘটনা, এই ঘটনায় ওনারা এফআইআর করবেন এবং ওনাদের সেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে। যদি সিসিটিভি ক্যামেরায় আমরা স্পষ্ট করে আমরা তাদের নাম দেব, সেই নামের আলোকে যে মামলা হবে, সেই মামলার পক্ষে অসাম্প্রদায়িক রাজনৈতিক চেতনায় যারা উজ্জীবিত রয়েছেন যে সমস্ত নেতৃবৃন্দরা, কেউ যদি তাদের পক্ষে কোনো উগ্রগতি করে, কেউ যদি তাদের পক্ষে কোনো পুলিশকে কোনো কথা বলেন, তাহলে আগে তাদেরকে আগে চিহ্নিত করে তাদেরকেও আজকে আমরা বলতে তাদেরকে চিহ্নিত করা প্রয়োজন। এই কারণে চিহ্নিত করা প্রয়োজন, এই অসাম্প্রদায়িক রাজনীতি যে ধরনভূমি, এইখানে কোনো সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই, সাম্প্রদায়িকতা গোষ্ঠীর কোনো স্থান নেই। আর আমরা আজকে যে দল মত নির্বিশেষে আপনাদের এখানে উপস্থিত হয়েছি আজকে নতুন করে নয়, এই প্রত্যেকটি বছর এই দিনে আমরা সবসময় হাজির হই। শুধু হাজির হই না, আমরা আওয়ামী লীগের নেতৃত্বে সিলেট মহানগরে সবথেকে বেশি আপনার পূজা মণ্ডপে আমরা উপস্থিত হই। আমাদের সাবেক মেয়র আলহাজ বদরুদ্দিন আহমদ কামরানের নেতৃত্ব সেটা করেছিলাম। আজকে মহানগর আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগের নেতৃত্বে সেই চালু রয়েছে। 1971 সালের পর থেকে এখন পর্যন্ত বা সিলেটে এই সিলেটের অসাম্প্রদায়িক রাজনীতিতে কখনো কোনো মন্দিরে কোনো হানা দেওয়া হয় নাই। একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল সেই 1992 সালে, সেই সময়ের যে ঘটনা ঘটেছিল তৎকালীন সরকার সেই মদতে সেই 1992 সালে সেই ঘটনা ঘটেছিল। আজকে বঙ্গবন্ধুর আদর্শের সরকার, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা এই সরকারে রয়েছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক সরকার। এই সরকার আজকে সিলেটের বুকিতে যে ঘটনা যারা চিহ্নিত করেছে তাদেরকে আমরা চিহ্নিত করবো ইনশাআল্লাহ, এবং তাদের বিচার এই সিলেটের মাটিতে হবে ইনশাআল্লাহ। এটা আমার কথা নয়, আওয়ামী লীগের কথা, জননেত্রী শেখ হাসিনার কথা। আপনারা শান্তিপূর্ণভাবে আজকে যে প্রতিমা নিরঞ্জন করেছে, আজকে যে জায়গায় ঘটনা ঘটেছে সেখানের মানুষ হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়েছে। আজকে সেখানে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়ে আজকে এই প্রতিমা নিরঞ্জনে একসাথে 12টি গাড়ি বহ নিয়ে আপনারা এসেছে। এই প্রমাণ করে একজন